জানেন যে আপনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময় করে রেখেছেন, ওই সময়ের মধ্যে থেকে একটা বছর আপনার ঘটে গেল। এটা কখনো চিন্তা করেছেন? একটা মানুষ স্কুলে পরীক্ষা দিতে গিয়ে 3টা ঘন্টা সময় আছে, 1টা ঘন্টা মেরে দিয়েছে লিখতে লিখতে। তো ওখানে যতগুলি পরীক্ষাতে মানুষ আছে সবারই টেনশন যে 1টা ঘন্টা কমে গেল, আর ওখানে আবার একটা মানুষ হাসছে যে আর মাত্র 2 ঘন্টা আছে, আর মাত্র 2 ঘন্টা থাকবো দিয়ে ছুটি। তো ওই যে মানুষটা হাসছে 1 ঘন্টা মারার কারণে আর 2 ঘন্টা মারার কারণে যে আর মাত্র 1 ঘন্টা থাকবো, তো ও মানুষ না খাপা গো? ওকে কেউ মানুষ বলবে না, ওকে পাগলা বলবে? ও তো পাগলা। যে আমার 3 ঘন্টা টাইম ছিল তো আর মাত্র 1 ঘন্টা আছে, এর জন্য টেনশন হওয়ার কথা যে এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমাকে লিখতে হবে। কিন্তু আমাদের টেনশন না হয়ে আমাদের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নির্ধারিত একটা সময় দিয়েছেন, এই সময় থেকে আমাদের 1টা বছর ঘটে গেল, এর জন্য দুঃখিত হওয়া উচিত, এর জন্য কাঁদাকাটা করা উচিত যে আল্লাহ তুমি আমাদেরকে যে নতুন সাল দিয়েছো, এই নতুন সালে যাতে করে আমরা ভালোভাবে তোমার ইবাদত বান্দাগি করতে পারি। জানি না সেই বছরে আমরা কতটা ঈমান আমল করতে পেরেছি, তবে এই নতুন বছরে যাতে করে আল্লাহ আমরা ভালোভাবে ঈমান আমল করতে পারি, নামাজ রোজা করতে পারি, এইভাবে আল্লাহর কাছে দোয়া করা উচিত, এইভাবে আরাধনা করা উচিত। কিন্তু সেটাকে আমরা না করে আমরা আরো খুশি হচ্ছি যে আমাদের নতুন বছর এসেছে। আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেই চ্যাপ্টারে এই 2025 সালে তো মানুষ মরবে না, মরবে না? 2023 সালে যেমন মানুষ মরেছে, 2024 সালে যেমন মানুষ মরেছে, সেই রকম 2025 সালেও মানুষ মরবে। তো এই 2025 সালের চ্যাপ্টারে এই সারা পৃথিবীর মধ্যে যতগুলি মানুষের নাম দেওয়া আছে যে এই 2025 সালের জানুয়ারি মাসে উমুক উমুক মরবে, ফেব্রুয়ারি মাসে উমুক উমুক মরবে। তো আপনি যে ওই হ্যাপি নিউ ইয়ার মানিয়ে পিকনিক খাচ্ছেন আর গান বাজাচ্ছেন আর খুশি মনে করছেন নতুন বছরের খুশি, তো আপনি কি জানেন যে হতে পারে এই চ্যাপ্টারে 2025-এর চ্যাপ্টারে আপনার নামটাও থাকতে পারে? অবশ্যই পারে। কেননা কার কখন মরণ হবে এটা তো আমরা কেউ জানি না, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে আমাদেরকে দুঃখিত হওয়া উচিত বা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কে জানি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যতগুলি ভাই আছে, এই ভাইদের মধ্যে থেকে হতে পারে কোনো এক ভাই না থাকতে পারে, হতে পারে তার শেষ বিদায় এই নতুন এই বছরেই লেখা আছে, বা হয়তো কাউরি আগামী বছরে লেখা আছে। এইরকমভাবে প্রত্যেক বছরে মানুষের মরণ লেখা আছে। অতএব নতুন বছর আসলে এটা আমাদের খুশির কারণ নয়, এটা আমাদের আরো দুঃখের কারণ। কে জানি হতে পারে এই বছরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু লিখে রেখেছে, এই বছরে আমাকে দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আর ওই পরকালে আমি আপনি কি জবাব দেব, ওই কবরে আমি আপনি কি জবাব দেব, এর জন্য আপনাকে আমাকে রেডি থাকতে হবে। সেখানে যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জবাব দিতে পারি, ঈমান আমল করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকল ভাইদের হায়াতকে বাড়িয়ে দিও। আগামীতে আর রমজানকে মাত্র 2 মাসও নেই, 2 মাস থেকেও কম আছে। আল্লাহ তুমি সকল ভাইয়ের হায়াতকে তুমি বাড়িয়ে দিও, যাতে করে আমরা সকলে মিলে জুলে এই রমজান মাসে ইবাদত করতে পারি। রমজান মাসে আল্লাহ যাতে করে আমরা ভালোভাবে নামাজ পড়তে পারি, এবং শুধু রমজান মাসের জন্য নয়, সারা বছর যতদিন আমরা বাঁচব যাতে করে আমরা 5 ওয়াক্তের সালাতকারী আমরা হতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ।